গণতন্ত্র বিজয়ের পথে বাংলাদেশ। বাংলাদেশের ইয়াং জেনারেশন যেটা করতেছে, অতি দ্রুতই বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি ভিডিও দিচ্ছি না বিকজ আমি কি বলবো, মানসিকভাবে ভেঙে পড়ছি, বাট বিকজ আমি 3 দিন কথা বলতে পারি না আমার ফ্যামিলির সাথে। 3টা দিন। শুধু আমি না, এই কষ্টটা হচ্ছে প্রতিটা প্রবাসীরই। আজকে 1.5 কোটি প্রবাসীকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এটা কি আমাদের এই যে প্রধানমন্ত্রী, অবৈধ ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী কাজটা ঠিক করছে? এটা কি কোনোভাবে ঠিক করছে? 1.5 কোটি প্রবাসীকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। এরা কি বলতেছে যে ডিরেক্ট রেমিটেন্স থেকে বিচ্ছিন্ন করে দেবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে কিছু সেলিব্রিটি আছে, ওদেরকে অ্যাভয়েড করবেন, ওদেরকে ডিরেক্ট বয়কট করবেন। ফার্স্ট তাহিদ আফ্রিদি, ও যেদিন পোস্ট করছে, যেদিন আন্দোলন হয় ওই দিন পোস্ট করছে আমি দেশের বাইরে ছিলাম, এই জন্য পোস্ট করতে পারি না। ও পোস্ট করছিল একটা কারণে, সেটা হচ্ছে ও যখন জানতে পারে জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দিবে শেখ হাসিনা, তখনও পোস্ট করে। ও মনে করছিল শেখ হাসিনা ভাষণ দিলে হয়তো স্টুডেন্টরা দাবি দেওয়া মেনে নেবে, জাস্ট শো আপ করার জন্য। ও হচ্ছে জেনুইন একটা কালপিট, ওকে সবাই বয়কট করবেন। ফার্স্ট কে তাহিদ আফ্রিদি, সুলাইমান সুকন সেকেন্ড। এ হচ্ছে জাতির সব থেকে বড় বেঈমান। এ বড় বড় কথা বলে, এ মানুষকে ইনফ্লুয়েন্সার, কথা বলতে পারে, মোটিভেশন স্পেস দিলেই হয়। আজকে তুমি যাদেরকে মোটিভেশন স্পেস দাও তাদের পাশে তুমি নাই, একে বয়কট করবেন। আর যে ব্যারিস্টার সুমন আছে না, এ মানবতার ফেরিওয়ালা, এ মানবতার ফেরিয়ার মানবতা দেখায়, এ মানবতা দেখায় না। আপনাদের সিম্প্যাথিকে কাজে লাগাও, আজকে এমপি হয়েছে, ও ভাইরাল হয়ে এমপি হয়েছে, আপনাদের সিম্প্যাথি কাজে লাগায়, ওকে সবাই বয়কট করবেন, ডিরেক্ট বয়কট করবেন। আজকে মেধাবীদের পাশে যারা নাই, আমরা তাদের পাশে থাকবো না। আর অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমরা একটা মিছিল করি, একটা আন্দোলন করি, একটা বিয়া করি। আমরা যারা মিডল ইস্টে আসে, আপনারা জানেন এখানে মিছিল চলে না। আমরা যে দেশে আছি সে দেশ আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে দুবাইতে। আমরা এখানে যে আইন, এই আইন ভঙ্গ করব না। আমরা জাস্ট কী করতে পারি, আমরা যা একটা জিনিসই করব, যে আমাদের হাতে যে পাওয়ার আছে, শেখ হাসিনা সব থেকে বড় পাওয়ার যেটা, সেটা হচ্ছে প্রবাসী রেমিটেন্স। আমরা এটাতে অনেক বড় আঘাত আনবো। যদি এই শেখ হাসিনার পতন না হয় উইদিন 3 মান্থের ভিতর আমাদের পাওয়ার আমরা দেখাবো। আমাদের পাওয়ার দেখাইয়ে ইনশাল্লাহ জনগণের বিজয় আমরা ছিনিয়ে আনবো। প্রবাসীরাই পারে বাংলাদেশকে উদ্ধার করতে, প্রবাসীরাই পারে বাংলাদেশকে ডুবিয়ে দিতে। এটা আমরা শেখ হাসিনাকে দেখাইতে চাই। 1.5 কোটি প্রবাসীকে আজকে ফ্যামিলি ছাড়া করছে, এর পরিণতি কত ভয়াবহ হয় এটা আমরা শেখ হাসিনাকে দেখাইতে চাই। ডিরেক্ট একটা কথা আপনাদের বলি, আমরা জাস্ট কাজ হচ্ছে এটাই, যে আমরা কেউ রেমিটেন্স দিব না। জাস্ট পরিবারের খরচ ছাড়া কোনো বাড়তি টাকা পয়সা আমরা দিব না। পরিবারের যে খরচ, যদি পারেন, যদি ব্যাংকে টাকা জমানো থাকে, টাকা উঠায় খরচ করতে বলেন, তারপরেও আমরা বাংলাদেশে টাকা দেব না। সবাই এই শপথ করেন। আমরা মিছিল করে, আমরা এখানে দূতাবাস ঘেরাও করে আমরা কিছু করতে পারবো না। বাংলাদেশকে আজকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করছে, আমরা কিছু করতে পারতেছি না। আজকে আপনি দুবাই আমাদের যে বাংলাদেশের দূতাবাস, এটা ঘেরাও করবেন, এতে কিচ্ছু দাবি আসবে না, বরঞ্চ আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। এটা আমরা করবো না। আমরা যে নীরব প্রতিবাদ করতে পারি সেটা আমরা করবো। নীরব প্রতিবাদ হচ্ছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদকে আমরা কোনো রেমিটেন্স দিব না। আমরা যেটা দিব ফ্যামিলির খরচ। আজকে 800 কোটি টাকার যে বাজেট করছে, এটা আমাদের প্রবাসীদের উপর নির্ভর করেই করছে। 800 কোটি টাকা বাজেট। এই প্রবাসীরা দেখাইতে চায় যে তুই আমাদের উপর বাজেট করে এই 800 কোটি টাকা করলে আজকে আমাদের পরিবার ছাড়া করছিস, পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলছিস। আমরা তোদেরকে ডিরেক্ট রেমিটেন্স থেকে বিচ্ছিন্ন করব। সেটা ভেরি সুন। আমাদের আন্দোলন হবে এইটা। আমরা মিছিল সমাবেশ এই দুবাইয়ের মাটিতে করবো না, মিডল ইস্টে করবো না। এটা করলে শেখ হাসিনা কিচ্ছু যাবে না, শেখ হাসিনা দেখতেও না, বিকজ শেখ হাসিনা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।